দেখ আমার নবী কতটুকু রহমত। কারুনের নাম শুনছেন আপনারা? কারুনটা চিনেননি? বাংলা পৃথিবীর জমিল কারুন চিনে না এমন কোন মানুষ আছে? সব প্রথম জাকাত অস্বীকারী পৃথিবীর জমিনও এর নাম হইল কারুন। আল্লাহ এই কারুন সম্পর্কে কোরআন আলোচনা করছে। হে আবার লয়ে মুসা আলাইহিস সালামের বংশর চাচার ঘরের ভাই আছে। মুসা আলাইহিস সালাম যখন জাকাতর বিধান নাজিল হইল তার উপরে, তাই কারুনটা ডাকি আনলা। এত সম্পদ আছিল, তার বিশাল সম্পদের মালিক আছিল। হইলারে কারুন, আল্লাহ তো জাকাতর বিধান আমার উপরে নাজিল করছেন, তোমার 1000 দিরহাম থাকি 1 দিরহাম জাকাত দিবা। ঘটনাটা বুঝেন জানো? তাফসীরের বাইজাবি শরীফের মাঝে ঘটনাটা আনইন যে 1000 দিরহাম জাকাত প্রদান করবায়। 1000 দিরহামও মাত্র 1 দিরহাম। 1000 কত? 1000 মাত্র 1। হে চিন্তা করে হিসাব মিলাইছে, মিলাইয়া দেখে যে মুসা নবী আমার উপরে যে বিধান জারি করছে, জাকাত 1000 দিরহাম ও 1 দিরহাম দেওয়ার যদি লাগি, এই হিসাব মিলিয়া দেখছে তার বিশাল দিরহাম জাকাতর ফান্ড যাইব গিয়া। এত কিপটা আছিল, আন্তর্জাতিক কিপটা, তাল্লান কিপটার জগতো আসলাম। হিসাব মিলিয়া চিন্তা করি দেখলো রে, এতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাব, আমার দন বহুতটা যাইব গিয়া। ও হে ষড়যন্ত্র করা শুরু করলো যে মুসারে যেভাবে টান্ডে আমি কালার করবো, টান্ডে যেভাবে আমি টান্ডে বেজ্জত করার বাট করবো। বনি ইসরাইলের কাছে গিয়া তার উপরে থাকি সমর্থন হরাইবার লাগিয়ে বিভিন্ন আপনার মিথ্যা অপবাদ দেওয়া তার উপরে শুরু করলো। এমনকি এক পর্যায়ে ঈদর জামাত, ঈদর কুতবা, তাই কুতবা প্রদান করডা, এই সময় জাকাতর বিধান, চুরির বিধান, হাত চুরি করলে হাত কাটা, এই সমস্ত বিধান লইয়া আলোচনা করতে আছেন কুতবা দিরা। কারণ ও সময় উঠিয়া কয়, ও মুসা, তাহলে আপনি মুসা যদি চুরি করেন, আপনি মুসা যদি ব্যভিচার করেন, তাহলে কি ইটা শাস্তি আপনার বেলায়ও আছে। নাউজুবিল্লাহ হোক। তার মন মানসিকতা তো ওকা হয়ে যা। মুসা আলাইহিস সালাম হইলে অবশ্যই। এর আগে বনি ইসরাইলের এক মহিলারে বিশাল দিরহামের বিনিময় কইল, গো আমি তোমারে খবর করবো যেদিন এদিন তুমি একটু আইবা, তোমার একটা দায়িত্ব হইল আমি সমাজও কইমু যে মুসার লগে তোমার অবৈধ সম্পর্ক। নাউজুবিল্লাহ হোক। আর তোমারে আমি আনাইমু, আর তুমি উঠিয়া সাক্ষী কান্তা দিবা ও মুসার লগে আমার অবৈধ সম্পর্ক আছে। ওখান তা কইবা, ওখান কইলে তুমি যত দিরহাম চাইবা তোমারে অত দিরহাম দিলেই। এটি রাজি গেছে, বিশাল দিরহামের বিনিময় পাইব। মুসা আলাইহিস সালাম কুতবা প্রদান করডা, এমন সময় হে উঠছে কারণ। দেখো তার নিজের মানুষ, বংশর চাচার ঘরের ভাই, মারলে নিজের গিয়ে মারে। দোষ হইল মুসা নবী জাকাতর বিধান তার উপরে দাওয়াতটা পৌঁছাইছেন, আল্লাহর বিধানটা তারে কইছেন। ও তার পেট বেদনা শুরু হয়ে গেল, জাকাত কিলা দিতাম, অত টাকা কিলা দিতাম। মুসা আলাইহিস সালামের কুতবা প্রদান করা অবস্থায় কারণ উঠছে, উঠিয়া কয়, ও আল্লাহর নবী মুসা, যদি কেউ বেবিচার করে শাস্তি কিতা আপনি একটু আগে আলোচনা করছেন। মুসা নবী কইলা তারে পাথর দিয়া নিক্ষেপ করা, বিবাহিত হইলে। এমন সময় উঠিয়া কয়, মুসা রে, তুমিও তো এই অপরাধর অপরাধী। তাই চমকিয়া উঠলা। বনি ইসরাইলের মানুষ বিশাল মানুষের বহর, এটা তো জাদরেল জাতি। বনি ইসরাইল পৃথিবীর জমিনে সবচেয়ে তেড়া, এর লাগি তারা সম্পর্কে বেশি আলোচনা। সূরাও একটা তারা সম্পর্কে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলাম, কইলা রে ও কারুন, ও কিতা কইলে তুই আমার উপরে তো বড় তহমত, কয় প্রমাণ আছে তে? আপনি কিতা মনে করেন আমি বিনা প্রমাণে কথা কইলি? আমি বলে প্রমাণ কই? বলে আমি মহিলা যার লগে করছেন তারে আমি লইয়াও আইছি। মুসা আলাইহিস সালাম কইলা মহিলাটারে আনো। খুব গরমি আইলো তার ভিতরে, আর খুব গরম নবী আসতেন। বনি ইসরাইলের মানুষে কইল, ও মুসা, তুমি অত বড় কাম করলাইনি, তোমার দ্বারা তুমি ও আজ বড় তুমি ও কাম করলা। তারা একে অন্যের কাছে কয় দেখরাই রে মুসা হতা করি লইলা, অথচ এটা তহমত আছিল। তার খুব রাগ আইলো, ও মহিলাটারে আনো হইলো। আল্লাহ নবী মুসায় মহিলাটা বনি ইসরাইলের মানুষগুলোর সামনে আনো হইল। মুসা আলাইহিস সালামে মহিলাটার ভাই লক্ষ্য করিয়া কইল, বনি ইসরাইলের মহিলা,
কোনদিন তাই দেখছই না চিনই না ওইলা সত্য করে কৌশাল আমি মুসা তোমার লগে অবৈধ সম্পর্ক আসিলনি আল্লাহ তান বন্ধু লরে কিলা খালে হেফাজত করল মুসা নবিয়ে জবাল দিয়া খালি কইরা ই মহিলাটা তরতরাইয়া খাফা শুরু হয়ে গেছে হয়তো আসিল যে তারে কারণে টেকা দিছে হয়তো আসিল ওই এমন ভাবে কথা কোয়া শুরু করলো কাঁপতে কাঁপতে উঠিয়া কয় ও আল্লাহর নবী মুসা আমি আপনারে জানাইয়া দেই কারণে আমারে অর্থের বিনিময়ে আনছে বনি ইসরাইলের মানুষের সামনে এই মহিলাটা জবাব দেন ও বনি ইসরাইলবাসী মুসা নবীর লগে আবার কোনদিন কোনো সম্পর্ক নাই বরং তান চাচার ঘর ভাই কারণে আমার লগে অবৈধ মিলামেশার কথা কোয়াল লাগিয়া বিশাল দিরহামের বিনিময়ে আমার সে ক্রয় করিয়া আনছে ইজ্জত নবীর বাড়ছে না কমছে আরো যেরকম বাড়ছে না কমছে নবী হলরে ইলা বহুত তহমত হল দেওয়া হয়েছে হাজিরিন কেরাম এই যুগের মধ্যে ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর নবীর ওয়ারিস যারা এরারেও বিভিন্ন ধরনের তহমতের মাধ্যমে এরারে সমাজের মধ্যে হেও প্রতিপন্ন করা হয় বুঝতে হইবে এটা নবী হলর বেলায় করছিল জুড়ে কাকা এখানে এইগুলা বুঝিয়া নেই জানে তো সহজ এইগুলা ভিতরে নেই না জানো মুসা আলাইহিস সালামের গরমিয়া আইছে রাগ আইছে বেটিয়ে উঠিয়া কইছে উল্টা এখন বনিছে এটা কইলে কারণ তুই নে কই ও কিতা করলে তুই মুসা প্রথম তান বিপক্ষে গেছে কি যেমনে দেখছে তান বিপক্ষেটা ইয়া আইছে বিপক্ষে গেছে কি তারা এখন তারা একটু কয় ও কারণ তুই তা কিতা করলে মুসা নবীর উপর অত বড় তহমত মুসা আলাইহিস সালামের রাগ আইছে গরমিয়া আইছে আল সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করো ডাক দেয়া কইল মাবুদ গো কারণে আমার লগে যেই ব্যবহারটা দেখাইল তহমতটা দিল আমি মুসা সহ্য করতে পারি না তোমার কাছে বিচার দিলাম মুসা আল্লাহরে কইল আল্লাহ কারণ রে তুমি ধ্বংস করিয়া দিলা সুবহানাল্লাহ নবীর দোয়া ফিরিয়া আইবনি জুড়ে কোকা আল্লাহ নবী দোয়া করছিল ধ্বংস করিয়া দিল আল্লাহ এলহাম পাঠাই ওহি পাঠাই মুসার কাছে ডাক দেয়া কইল মুসা রে ও মুসা তোমারে আমি জমিন তোমার বাধ্য বানাইয়া দিলাম এই জমিনের মধ্যে তুমি যে হুকুম করবাই মুসা তোমার হুকুম জমিন মানতে বাধ্য তুমি জমিন দেখো জমিন দে যেটা কইবাই ওটা মানতে বাধ্য হই যাইব তাই জমিন দে প্রশ্ন জমিনের কাছে যেহেতু বাধ্য হইলা এই মুজাজাটা লাভ করলা তাই জমিন দে সঙ্গে সঙ্গে রাগর মাথায় জমিনের মধ্যে তাই আঘাত করি গইল রে জমিন হে মাটি আমি তোমারে ওয়ার্ডার করলাম এই মুহূর্তে তুমি কারুনরে ধ্বংস করো হইতে দেরি কারুনের ফাও হান তলে দিয়ে যাওয়া শুরু হয়ে গেছে বনি ইসরাইল মানুষে দেখে যে কারুন তলে দিয়ে যার ঘন্টা পর্যন্ত যাওয়া শুরু হয়েছে হে চিৎকার মারে কয় ও মুসা ও যেখান কইছিলেন ভুল হইলিছিলাম আমি আসলে সাজাইয়া তোমার এটা করছি এখন আমি বুঝিয়া আমি মনে হয় তলে দিয়ে যাই আর কি মনে হয় যাই আর কি আমি তলে দিয়া মনে হয় আমি ধ্বংস হয়ে যাইয়া মুসা দয়া করিয়া তুমি দোয়া করিয়া আমারে বাঁচাও মুসা নবীর দয়া আমায় না কিছু সময় পরে তার ঘন্টা পর্যন্ত গেছে গিয়া আল্লাহ নবী মুসার কোনো দয়া হয় না কিছু সময় পরে তার হাঁটু পর্যন্ত বাটিয়ে তারে গ্রাস করা শুরু করিলার মাশাআল্লাহ আনসারী সাহেব হুজুর হইছেন তা তাকবীর দাও নারে তাকবীর নারে রিসালাত আনসারী সাহেবের আগমন আই কত শিবানী লোক আমিও শেষ করলি তো ও আমার সমস্যা আমি ওটা কইয়া শেষ করলিম ইনশাআল্লাহ যেহেতু 5 মিনিটের ভিতরে না আর বেশি না সময় আমরা আরো জোরে হল রইছে নতিতে না আপনারা হইলাম দুরুশরী বড় গা আল্লাহ জুরাই গা সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গরমি আইল রাগ আইল আল্লাহর দরবারে দোয়া করেন
আল্লাহ কারুন রে ধ্বংস করিয়া দেও, তোমার বিধানটা তার উপরে আমি জানাইয়া দিছিলাম। 1000 দিরহাম ও 1টা দিরহাম আল্লাহ জাকাতর ফান্ড জমা দিত। আমি আর কোনো অপরাধ তো করছি না, আর তো কোনটা কইছি না। আমার উপরে এত বড় তহমত দিল, জমিন দে আল্লাহ হুকুম করিয়া দিলা, কারণ মুসারে কইলা জমিন দে কইলাও হেও তোমার লাগি যথেষ্ট। কারণ ওর হাঁটু পর্যন্ত তলে দিয়া যাওয়া শুরু হয়ে গেছে। হাউ মাউ করিয়া মুসা নবীর কাছে আর্তনাদর সুর দিয়া কয়, ও মুসা আমারে বাঁচাও, না হইলে আমারে জমিনে গ্রাস করি লাইব। মুসা নবীর দয়া তার বায়ে ঢুকে না, কোমর পর্যন্ত তারে গ্রাস করিলায়। চিৎকার মারিয়া মারিয়া আল্লাহ নবী মুসার কাছে বাঁচানির আকুতি করে। মুসা নবীর দয়া ঢুকে না, এমন ভাবে মুসা নবী মাটিরে কইল, মাটিরে আর দেরি করিস না, কারুল আবার চকুর সাপলে তাকে ধ্বংস করিয়া দিলা, তুই তারে গ্রাস করিলা। আল্লাহ নবী মুসার বদুয়ার কারণে সঙ্গে সঙ্গে মাটিয়ে তারে গলা পর্যন্ত গ্রাস করিলাইল। গলা গ্রাস করছে, এখন তো আর তার বাঁচার উপায় নাই। চিৎকার মারে মুখ উঠলে তুলিয়া কয়, ও মুসা এখনো সবাই আছে, দয়া করে বাঁচাইলাও বাঁচাইলাও। মুসা নবীর আরো গরমিয়া মাটিরে কইল, মাটিরে ওয়াটার করিয়া দিলাম, আর তুই তারে জমিনও বাঁচাইস না, গ্রাস কর। আল্লাহর নবীর দোয়া করতে দেরি, এই মাটিয়ে তারে সঙ্গে সঙ্গে গ্রাস করিলাইল। এখন বনি ইসরাইল ইতা কইল, ও মুসা ঘটনা তো আমরা হলতো বুঝিয়া। বলে কিতা? বলে কারণে মাটি দিয়া মারাইছো, উদ্দেশ্য তোমার আরেকটা। ও যা সম্পদ কারণে বানাইছিল, ও সব সম্পত্তি তুমি আত্মসাৎ ভর্তায় করিয়া তুমি তারে মাটির তলে দোয়া করি মারাইছো। নাউজুবিল্লাহ। মানে এটা তো জাদরেল জাতি। মুসা আলাইহিস সালামের আরো গুসা উঠবো নি না কমবো? রাগ বাড়বো নি না কমবো? রাগর মাতে আল্লাহ বলে, ও আল্লাহ, ও যেটা ইটাই যেটা তহমত দিরা, আমি তোমার কাছে দোয়া করলাম, তার যত সহায় সম্পত্তি যা আছে সব তুমি মাটির নিচে দোষাইলাও। নবীর দোয়া করতে দেরি, তার সমস্ত সহায় সম্পত্তি মাটির নিচে আস্তে করিয়া সব দোষিয়া গেছে গিয়া। এখন তারা কয় না, ঠিক আছে। এখন এই ঘটনাটা হওয়ার উদ্দেশ্য হইল, সুরাকা ইবনে মালিক নবীজির হিজরতের সময় যে ব্যক্তিটা মাটির নিচে যাওয়া শুরু হয়েছিল লীলা হয়েছিল না, মাতকা হয়েছিল লীলা হয়েছিল না। মুসা নবীর উম্মত কারুন হেওয়া মাটির নিচে যাওয়া শুরু হয়েছে, হে মুসা নবীরে আর্তনাদ করছে, মুসা নবীর দয়া ঢুকছে না। আর আমার নবী এক উম্মত নাই, কাফির, এ বেটা তলে দিয়ে যাওয়া শুরু করছে। নবীর কথা হইতো, নবীর কাছে আর্তনাদ করতেও, নবীর কাছে দোয়ার কথা হইতো, নবীজি তার লাগি দোয়া করছে লীলা করছিল না। নবীজি দোয়া করছে লীলা করছিল। আমার কথাটা মনে বুঝলেন না আপনারা? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাগি বদুয়া করি তারে মাটির তলে দিয়ে মারাইও লাইলা কারণ। আর এদিকে আপনার নবীর আরেক যুগ কাফির, হে মাটির তলে যার কি নবীর বদুয়া, নবীর কাছে কইতো, নবী তার লাগি দোয়া করছেন না করছেন না? করিলাইছেন। নবী কতটুকু রহমতুল্লিল আলামিন এমন দোয়া করলা, তার লাগি দোয়া করিয়া কইলা, সুরাকা ইবনে মালিক তোর লাগি স্থায়ী গ্যারান্টি, আমি নবী দোয়া করিয়া যাই আর তোরে আল্লাহ এমন মর্যাদা দান করবা, পারস্য সম্রাটর কিসরার হাতর আংটি যখন পারস্য বিজয় হইব, এই আংটি তুই সুরাকা ইবনে মালিক তোর হাতর মধ্যে পরানি হইব। আল্লাহ নবী এমন দোয়া করলা তার লাগি। উমর রাদিয়াল্লাহু তাআলার জবানাত দেখা যায় সুরাকা ইবনে মালিক সে মুসলমান হয়ে গেল। হযরত উমর ইবনুল খাত্তাবে পারস্য যখন বিজয় হইল, সম্রাট কিসরার আংটি যখন লাভ হইল, হাজার হাজার সাহাবায়ে কেরাম খেউরে হযরত উমর ইবনুল খাত্তাবে ডাক দেন সুরাকা ইবনে মালিক, কই তুমি তাড়াতাড়ি আও। সুরাকা ইবনে মালিক আইলো। আল্লাহর নবীর ওয়াফাত শরীফের অনেক পরে উমর ইবনুল খাত্তাবর খেলাফতের জামানত পারস্য যখন বিজয় হইল, সম্রাট কিসরার আতর আংটি বাদশার আতর আংটি যারে দেওয়াইব, এটা তার লাগে সবচেয়ে বড় সম্মান হিসেবে আসিল। সুরাকা ইবনে মালিক রে ডাকিয়ালি কইলা, ই আংটিটা তোমার হাত আমি উমরে পরাইয়া দিয়া। আর জুড়ে কইলা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রহমত কি রকম বলে, নবীর দয়া অন্যান্য নবী হলে তারা
এই সমস্ত দুইজন নবীর কথা কইলাম বদুয়া করিলেইছইন যদিও রহমত তারপর বদুয়া করিলেইছইন আর জারতা পারছইন না কিন্তু আমার নবী রহমতুল্লিল আলামিন এত কিছু করার পরে দুশ্মনের দেখিয়া কইদেরও ধ্বংস হয়ে যার তারপরে নবী বদুয়া করলা হয়তো আবার তার লাগি দোয়া করি লইলা এই কারণে আল্লাহ নবীরে এমন রহমত দান করছইল যেই রহমতুল্লিল আলামিন বাটাই করিয়া পাঠাইছইল গোটা জগতর কুল কায়নাতর কোন নবী অকলরে আল্লাহ এরকম রহমতুল করিয়া পাঠাইছেন হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আমরা ও নবীর উম্মত হইতাম পারছি হোক আমিন জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করতে হোক আমিন। আমি ওখানে সমাপ্তি করিলাইয়া ই মাদ্রাসার তরক্কি এবং ই মাদ্রাসার প্রতি এত সুন্দর একটা মাদ্রাসা আমরা রিকুল্লাউড়া উপজেলার হাফিজ সাহেব তাই পরিশ্রমের মাধ্যমে আপনারা সহযোগিতায় এই আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান হয়েছে আমরা খুশি না বেজার ওগুলো কাকা খুশি না বেজার। আমরা দোয়া করি এটা যাতে আন্তর্জাতিক অঙ্গন ইটার সুনাম আল্লাহ ছড়াইয়া দেন হোক আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وترحمنا لنكونن من الخاسرين। اے اللہ اسکر ای محفل قبول اور منظور فرماؤ ای محفل اور ہدیہ لکھوں کوٹی گلے بڑھائیا رحمت للعالمین دربار پہنچایا دو یا اللہ معبود گو তোমার কাছে ফরিয়াদ জানাই আমরা যারা গুনাহগার তোমার নেককার বান্দাদের লগে হাত বাড়াইছি আল্লাহ আমরা গুনাহগার আপনার জীবনের গুনাহরে মাফ করিয়া দিলাও আল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করিয়া দেও ই মসজিদ সামনে অনেক মায়ার মানুষ সকল আসইল বাউলা ইয়া আল্লাহ অনেক মায়ার মানুষ সকলরে আমরা নিজ হাতে হাতে ভাবে বান্দিয়া কবরস্থ করিয়া আইছি রে বাবু এরার কবর গুলারে গুলে গুলজার বানাইয়া দিলাও আজকের মাহফিল কবুল ফরমাও হাফিজ সাহেব হুজুরের খেদমত রে কবুল করো ইয়া আল্লাহ। পরিচালনা কমিটি এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা এই জায়গার মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে তোমার কাছে ফরিয়াদ জানাই ও মাবুদ এই প্রতিষ্ঠানটারে মদিনাওয়ালার দরবারে কবুল করিয়া দিলাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যত সদকা করলা আরো দিবা ইরাদা করছই আল্লাহ প্রত্যেকের সদকাগুলারে কবুল আর মঞ্জুর ফরমাও বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।